হবে। তারপর টিয়া পরীর দেয়া জাদুর পিঠাটা ঘরের আঙিনায় রোপণ করে দেয়, আর সাথে সাথেই সেখানে একটা জাদুর পিঠার গাছ হয়ে যায়। আমি আর খেলবো না রে, আমার না খুব খিদে পেয়েছে। আমি এখন বাসায় চলে যাই, অন্য আরেকদিন এসে তোর সাথে খেলবো। টিয়া, তোর খিদে পেয়েছে? চল আমার বাড়ি যাই। আমার মা না আজকে অনেক পিঠা বানাচ্ছে, তোকে আমি আজকে অনেক পিঠা খাওয়াবো। চল চল আমার বাড়িতে যাই। সত্যি প্রিয়া, তুই আমাকে পিঠা খাওয়াবি? আমারও না পিঠা খেতে অনেক ভালো লাগে রে, কিন্তু আমার মা তো আমাকে পিঠা বানিয়ে দেয় না। হ্যাঁ রে টিয়া, চল চল আমার সাথে আমার বাড়িতে চল, আজ তোকে পিঠা খাওয়াবো। তারপর টিয়া পিয়ার সাথে পিয়াদের বাড়িতে চলে যায় পিঠা খাওয়ার জন্য। মা, তুমি পিঠা বানাচ্ছ? আমি টিয়াকে নিয়ে এসেছি পিঠা খাওয়ার জন্য। তুমি আমাকে আর টিয়াকে পিঠা দাও তো, আমরা দুই বান্ধবী মিলে আজ অনেক পিঠা খাবো। প্রিয়া, তোকে নিয়ে আমি আর পারি না। কতগুলো টাকা খরচ করে গুড় আর চাল কিনে পিঠা বানাচ্ছি, নিজে খাবি ভালো কথা, আবার রাস্তা থেকে অন্য আরেকজনকে তুলে নিয়ে এসেছিস কেন রে? আমি কি পিঠার দোকান দিয়ে বসেছি নাকি যে সবাইকে ফ্রিতে পিঠা খাওয়াবো? মা, তুমি এমন করে কেন কথা বলছো? টিয়া তো একটু গরিব, ওর মা ওকে পিঠা বানিয়ে খাওয়াতে পারে না। আমাকে তুমি যে পিঠাটুকু দিতে সেইটুকুই দাও, আমি আর টিয়া ভাগ করে খাবো। প্রিয়া, পিঠা খাবি ভালো কথা, যা তুই ঘরে গিয়ে একা একা বসে পিঠা খা। আমি ওই ভিখারিকে কোনো পিঠাই দিতে পারবো না। এই ভিখারির মেয়ে, আমার ঘর থেকে বেরিয়ে যা বলছি। তোর সামনে আমার মেয়ে পিঠা খেলে তো তোর নজর লেগে যাবে, পেট খারাপ হবে। যা যা এখান থেকে। কাকিমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? আমি তো নিজের ইচ্ছে পিঠে খেতে আসিনি, প্রিয়া আমাকে জোর করে নিয়ে এসেছে। তুমি বারবার আমাকে কেন ভিখারি মেয়ে বলছো? আমার মায়েরও টাকা আছে, আমার মাকে বলবো আজই আমাকে পিঠা বানিয়ে দিতে। মা, আমার মনটা আজ একদমই ভালো নেই, তুমি আমাকে পিঠা বানিয়ে দিবে? টিয়া, আজ হঠাৎ করে পিঠা খাওয়ার বায়না করছিস? কি হয়েছে রে মা তোর? আর এই পিঠা বানাতে তো অনেক খরচ রে মা, এত টাকা আমি কোথায় পাবো? জানো মা, আজকে না পিয়াদের বাড়িতে বাঘিনী কাকিমা অনেক পিঠা বানিয়েছে। আমি পিয়ার সাথে পিয়াদের বাড়িতে গিয়েছিলাম, পিয়ার মা আমাকে একটাও পিঠা খেতে দেয়নি। ভিখারির মেয়ে বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমাকে অনেক কথা শুনিয়েছে মা। তুই কেন গিয়েছিলি রে মা ওই বাড়িতে পিঠা খেতে? আচ্ছা ঠিক আছে, আমি আজকে ম্যাডামের বাড়ি থেকে কিছু টাকা নিয়ে চাল আর গুড় কিনে এনে তোকে পিঠা বানিয়ে খাওয়াবো। ম্যাডাম, আমাকে আজকে কিছু টাকা দেন না, আমার ছোট মেয়েটা যে পিঠা খেতে চাইছে। আরে শেফালি, কিছুদিন আগেই তো তুই আমার কাছ থেকে বেতনের কিছু টাকা নিয়েছিস, এখন আবার আমার কাছে টাকা চাইছিস? আমি কি টাকার গাছ লাগিয়েছি যে 2 দিন পর পর তোকে টাকা দিয়ে দিব? আমার হাতে কোনো টাকা নেই। ম্যাডাম, আপনারা তো বড় লোক, আপনারা চাইলে তো 200-300 টাকা এমনিতেই দিতে পারেন। আমি যে খুব গরিব, আমাকে 200 টাকা দিন না ম্যাডাম। আপনি না হয় এই 200 টাকা আমার বেতন থেকে কেটে নিবেন। শেফালি, তুই তো জানিস ব্যবসার কাজে তোর স্যার বাহিরে গেছে, তাই আমি অযথা এত টাকা খরচ করতে পারবো না। মাস শেষ হলে টাকা নিবি। ভাগ মামা, আমাকে বাকিতে একটু গুড় আর চালের গুঁড়া দিতে পারবেন? আমি যে মাস শেষে আপনাকে টাকাটা দিয়ে দিব। শেফালি, আমি যে বাকিতে কোনো কিছুই বিক্রি করি না, আর তুই তো হচ্ছিস গরিব, তোকে কিছু বাকিতে দিলে তুই আর সেই টাকা ফেরতই দিতে পারবি না। যা তো, অযথা বিরক্ত করিস না। ভাগ মামা, আমার মেয়েটা যে বড় আশা করে বসে আছে পিঠা খাবে বলে। আচ্ছা ঠিক আছে ভাগ মামা, কি আর করার, আমার কাছে 50 টাকা আছে। আপনি এই টাকাটা দিয়ে যতটুকু গুড় আর চালের গুঁড়ো হয় আমাকে দেন। এরপর শেফালি শিয়ালিনী বাঘের কাছ থেকে 50 টাকা দিয়ে কিছু গুড় আর চালের গুঁড়ো নিয়ে বাড়ি চলে আসে। মা, এত দেরি হচ্ছে কেন পিঠা হতে? আমাকে দাও, আজকে আমি অনেক পিঠা খাবো। পাগলি মেয়ে আমার, কিন্তু অনেক পিঠা কি করে খাবি রে মা?
আমি যেটুকু চালের গুঁড়া আর গুড় এনেছি তা থেকে তো মাত্র এই 2টা পিঠাই হয়েছে। এই 2টা পিঠাই তুই মন ভরে খা রে মা। তারপর শেফালি শিয়ালিনী 2টা পিঠা টিয়াকে দিয়ে দেয়। মা, তুমি আমাকে দুইটা পিঠাই দিয়ে দিলে। একটা পিঠা তুমি খাও মা, আরেকটা পিঠা আমি খাবো। পাগলি মেয়ে একটা। না রে মা, আজকে এই পিঠা দুটো তুই খা। পরে যখন আবার পিঠা বানাবো তখন মা আর মেয়ে মিলে অনেকগুলো পিঠা খাবো। তারপর টিয়া পুকুর পাড়ে বসে পিঠা খেতে থাকে। আর তখন সেখানে এক বুড়ি চলে আসে। আরে ও দিদি ভাই, কি খাচ্ছিস এত মজা করে? আমার যে খুব খিদে পেয়েছে রে। অনেক দিন হলো কিছুই খাইনি। কয়দিন ধরে পেটে কোনো দানা পানিও পড়েনি। যদি একটু খাবার খেতে পারতাম। দাদিমা, আমি তো পিঠা খাচ্ছি। আমার মা না আমার জন্য পিঠা বানিয়েছে। তুমি 2 দিন ধরে কিছুই খাওনি। ঠিক আছে তাহলে, আমার পিঠাটাই তোমাকে দিয়ে দিচ্ছি। এই নাও, পিঠাটা তুমি খেয়ে নাও। টিয়ার কথা শুনে বুড়ি তখনই পরীর রূপ ধারণ করে। টিয়া, তুমি অনেক ভালো মেয়ে, আর তোমার মনটাও খুব ভালো। আমি তোমার মন পরীক্ষা করছিলাম। তুমি তোমার একটা মাত্র পিঠাটাও আমাকে দিয়ে দিচ্ছ। এই নাও, আমি তোমাকে এই জাদুর পিঠাটা দিচ্ছি। এটা তুমি তোমার ঘরের আঙিনায় রোপণ করবে। আর এটা থেকে সুন্দর একটা জাদুর পিঠার গাছ হবে, যেটা থেকে তুমি আর তোমার মা অনেক পিঠা খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। তারপর টিয়া পরীর দেয়া জাদুর পিঠাটা ঘরের আঙিনায় রোপণ করে দেয়। আর সাথে সাথেই সেখানে একটা জাদুর পিঠার গাছ হয়ে যায়। মা জানো, আমি যখন পুকুর পাড়ে বসে পিঠা খাচ্ছিলাম তখন এক বুড়ি শিয়ালিনী আসে। তারপর তাকে আমি পিঠা খেতে দেই। আর তখনই সে এক পরীর রূপ ধারণ করে আর আমাকে এই জাদুর পিঠা দেয়। আর আমি সেই পিঠা রোপণ করতেই এই জাদুর পিঠার গাছ হয়েছে। মা, এখন থেকে তুমি এই গাছ থেকে পিঠা পেড়ে বাজারে বিক্রি করবে। তোমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না। আর আমিও ইচ্ছা মতো এই গাছ থেকে পিঠা পেড়ে খেতে পারবো মা। তারপর থেকে মা ও মেয়ে গাছ থেকে পিঠা পেড়ে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে। আর পিঠা বিক্রি করে তারা সুখে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।